প্রত্যেক বান্দার জন্য আল্লাহ ওয়ালা হওয়া ফরজে আইন। প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহর ওলি হওয়া ফরজে আইন। যদি কেউ আল্লাহ ওয়ালা হইতে না পারে, তার মধ্যে এমন ভয়ানক কিছু বিচ্যুতি থাকবে যে বিচ্যুতির কারণে তার ঈমান পূর্ণ হবে না। হযরত সাহাবায়ে কেরামের ভিতরে প্রত্যেক সাহাবী আল্লাহ ওয়ালা ছিলেন। প্রত্যেক সাহাবী সর্বশ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা ছিলেন। অথচ প্রত্যেক সাহাবী অনেক বড় আলেম ছিলেন, অনেক বেশি জানতেন এমনটা না। প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ ওয়ালা হওয়া জরুরি। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সাক্ষাৎ করতে হয়, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হয়, আল্লাহ ওয়ালাদের সাথে ঘনিষ্ঠ হইতে হয়। রব্বুল আলামিন আমাদেরকে নিজ কুদরতে কোন আল্লাহ ওয়ালার সাথে মিলায়া দেন। মুসলমানদের উপরে আল্লাহ পাকের অনবরত মেহেরবানি এবং দয়া থাকতেই লাগে। আজকে শবে মেরাজ, কিছুদিন পরে শবে বরাত, তারপরে রমজান। রমজানের প্রতিটা রাত, প্রতিটা দিন কত বেশি নিয়ামত, কত বেশি বরকত আমাদের জন্য। এর মধ্যে আছে আবার শবে কদর, তারপরে আছে ঈদুল ফিতর। একের পর এক নিয়ামত, একের পর এক নিয়ামত, যদি আমরা এটাকে নিয়ামত মনে করি এবং কদর করি। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নিয়ে শবে বরাত, শবে কদরের মতো রজনীগুলোকে ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করার একটা বাহানা হিসাবে কবুল করে।